ট্রিপল আর স্টোরিজ বাংলা গল্প। সোহান ইউটিউবার, সাহসী কিন্তু বাস্তববাদী। রিয়াদ ইউটিউবার, কৌতূহলী কিন্তু একটু ভীতু। রাত ৯টা। সোহান ও রিয়াদ একটি কক্ষে বসে নিজেদের ইউটিউব লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরা অন, তারা দর্শকের সঙ্গে কথা বলছে। হ্যালো গাইজ, আমি সোহান। আজ আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অভিযানে। শুনেছি এই জঙ্গলের মধ্যে একটি পথ আছে যেখানে গেলে কেউ ফিরে আসে না। গুজব নাকি সত্যি তা যাচাই করব আজ রাতে। আমাদের সঙ্গে থাকুন। হ্যালো গাইজ, চলুন এবার যাওয়া যাক। তারা দুজন ব্যাগ, ক্যামেরা, লাইট হাতে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। চারপাশে নীরব, মাঝে মাঝে শিয়াল ডাকছে। তারা জঙ্গলে ঢোকে। চারপাশে ঘন গাছ, বাতাস থমথমে। মোবাইলের ক্যামেরা চালু রেখে তারা হাঁটছে। জন এখন সেই পথের দিকেই যাচ্ছে। চারিদিকে কেমন একটা গা ছমছম অনুভূতি হচ্ছে। তারা সমস্ত ভয়কে উপেক্ষা করে মোবাইলে লাইভ শুরু করে। হ্যালো গাইজ, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই পথে এসে গেছি। আমরা কাছাকাছি এসে গেছি। আমাদের সঙ্গে আপনারা থাকুন, সংযুক্ত থাকুন। আমরা আপনাদের আজকে সব কিছু লাইভে দেখাবো। তারা লাইভ করতে করতে একটা পুরনো কাঠের ব্রিজের কাছে এসে থামে। ব্রিজটা ভাঙাচোরা, কাঠের কিছু অংশ পচে গেছে। অপর প্রান্তে একটা ম্লান আলো দেখা যাচ্ছে। তারা ব্রিজে পা রাখে। হঠাৎ তাদের মোবাইলে স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। চারপাশ থেকে কেমন একটা চাপা শব্দ আসতে থাকে, যেন বাতাসের মধ্যে ফিসফিসানি চলছে। অজ্ঞাত কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা ফিরে যাও। হঠাৎই এক বুড়ি সামনে আসে, যার মাথাটা কাটা, এক হাতে সে ধরে আছে এবং বলতে লাগলো, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের এত বড় সাহস? তোমরা জানো না এখানে কেউ একবার এলে আর ফিরে যায় না? তোমাদের এত বড় সাহস? তোমরা এই পথে এসেছো? তারা দুজন জ্ঞানশূন্য হয়ে পড়ে যায় এবং কিছুক্ষণ পর সেই বুড়িটা চলে গেলে তারা দৌড়াতে থাকে। হঠাৎ করে ব্রিজটা যেন জীবন্ত হয়ে ওঠে। ব্রিজটা চারিদিকে ঘুরতে থাকে। তারা যত দৌড়াচ্ছে ব্রিজটা যেন শেষ হচ্ছে না। তারা যেন এক সময়ের এক লুপের মধ্যে আটকে গেছে। তারা ছুটছে ছুটছে, অথচ ব্রিজ তাদেরকে কেন্দ্র করে ঘুরছে। ব্রিজ শেষ হচ্ছে না। তারা দুজন যত দূরে দৌড়াচ্ছে ব্রিজটাও ঠিক তত দ্রুত ঘুরতেছে। ব্রিজটা যেন শেষ হচ্ছে না। তাদের দুজনের মনে হতে লাগলো এই ব্রিজ কখনো শেষ হবে না। তারা যতই দৌড়াচ্ছে ব্রিজটাও ঠিক তত দ্রুত ঘুরতেছে। তাদের মনে হতে লাগলো তারা একটা সময়ের লুপের মধ্যে আটকে গেছে। এই পথ আর কোনো দিন শেষ হবে না। তারা শুধু দৌড়াতেই লাগলো, ভিতরে ভয়, আতঙ্ক নিয়ে। একসময় মনে হলো তারা অন্ধকারে শুধু দৌড়াচ্ছে, পিছনে তারা তাকাচ্ছে না। তাদের মনে হতে লাগলো তা কিছু ছায়ামূর্তি তাদের পিছনে নিয়েছে। ভয়ে আতঙ্কে তারা পিছনে তাকাচ্ছে না, তারা শুধু সামনের দিকে দৌড়াচ্ছে। তাদের মনে হতে লাগলো এই অন্ধকার পথ মনে হয় শেষ হবে না। তারা যতই সামনের দিকে আগাচ্ছে পথ শেষ হচ্ছে না। এই অন্ধকার পথ যেন একটা সময়ের লুপে আবদ্ধ। তারা যতই দৌড়াচ্ছে পথ শেষ হচ্ছে না। তারা শুধু প্রাণপণে দৌড়েই যাচ্ছে।
সোহান রিয়াদকে বলতেছে, বন্ধু, তুই শুধু সামনে দৌড়াইতে থাক, তুই পিছনে তাকাবি না। তোকে নিষেধ করতেছি, খবরদার কোনোভাবেই তুই পিছনে তাকাবি না। আমি শুনেছি তুই যদি পিছনে ঘুরে তাকাস তাহলে তোর কিন্তু ঘাড় মটকা দেবে। তুই শুধু দৌড়াতে থাক বন্ধু। আমার কেন জানি মনে হচ্ছে এই পথ আর আজকে শেষ হবে না। তুই দৌড়া বন্ধু, দৌড়ো, আজকে আমরা যেন বাঁচতে পারি। এরপর তারা দুজন পিছনে তাকাচ্ছে না, শুধু সামনের দিকে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। সোহান রিয়াদকে বলতে লাগলো, বন্ধুরে, আজকে কি আর আমরা জীবন্ত ঘরে ফিরতে পারবো? আমার তো মনে হচ্ছে না। এই পথ এত হাঁটতেছি তবু শেষ হচ্ছে না বন্ধু। আমরা কি আর বাড়িতে ফিরতে পারবো বন্ধু? তারপর তারা দুজন একটি জঙ্গলে এসে পড়ে। জঙ্গলটিও তাদেরকে লক্ষ্য করে ঘুরতেছে। তারা যত দৌড়াচ্ছে জঙ্গলটি যেন শেষ হচ্ছে না। তারা শুধু দৌড়াচ্ছে, জঙ্গল শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। তারপর ভয়ঙ্কর বিকট এক শব্দ হয় এবং সবকিছু অন্ধকার হয়ে যায় এবং তাদের মোবাইলের লাইভ সক্রিয়ভাবে চালু হয়ে যায়। তারা দেখতে পায় তারা দুজন দৌড়াচ্ছে, তাদের পিছনে অনেক ছায়ামূর্তি তাদেরকে ধরার জন্য দৌড়াচ্ছে। তারা ভয়ে আতঙ্কে মোবাইল হাতে নিয়ে শুধু দৌড়ে যাচ্ছে। পিছনে অনেক ছায়ামূর্তি ভয়ঙ্কর হাসি দিচ্ছে। সোহান ও রিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তারা দেখে তারা তাদের নিজেদের ঘরে শুয়ে আছে, কিন্তু তারা কিভাবে ফিরল কিছুই মনে করতে পারছে না। তারা তাড়াতাড়ি মোবাইল চেক করে, লাইভ স্ট্রিম শেষ হয়েছে, কিন্তু ভিডিও এখনও সংরক্ষিত আছে। তারা ভিডিও চালিয়ে দেখে শেষ দৃশ্য, যেখানে তারা দুজন দৌড়াচ্ছে এবং ছায়ামূর্তি গভীর কণ্ঠে বলতেছে, তোমরা দুজন ফিরে এসো, তোমরা ফিরে এসো।